আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে রান্নার জন্য নিচ্ছি খিচুড়ি। সকাল থেকে আমাদের এখানে অনেক বৃষ্টি, ভাবলাম খিচুড়ি রান্না করে ফেলাই দুপুরের জন্য। খিচুড়িটা আজকে আমার ছেলে বসাইছে, ও বলে রান্না করবো আজকে খিচুড়ি। ও বসাই দিছে খিচুড়ি, আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য নিয়ে নিচ্ছে এখানে আমি আমাদের এখানে এটাকে তো বিলাতি ধনিয়া পাতাই বলে, কোথায় কী বলে জানি না। সেদিন খালার বাড়ি বেড়াইতে গেছিলাম, খালার বাড়ি বেড়াইতে যেয়ে দেখি খালাম্মার এগুলো অনেক হয়ে রয়েছে, এরা খায়ও না। তো আমি কিছু নিয়ে আসছিলাম, আইন না এই ফ্রোজেনটা রাখছি, এখন ভর্তা বানাই নিমু, সাথে ডিম ভাজাও থাকবো, আর মাছের তরকারিও রাখবো। পটল দিয়ে আলু দিয়ে আসছি, এই রান্না করে রাখুন। রাত্রে আবার ভাত খাইবো, ভাতের সাথে একটা মাছের ঝোল নেব, পাঙ্গাস মাছ নিয়ে নিচ্ছি। তুইও মোবাইল চালাস, আমি মোবাইল চালাই, ওরা দুটা তোর মোবাইল চালা না, একটু টিপি দেখে, এটা তো দেখতে দিতে হইব। এখানে শাক সিদ্ধটা বসাই দিলাম, মানে ইটা বিলাতি ধনিয়া পাতাটা, আগে বিলাতি ধনিয়া পাতাটা একটু চাইলা, তারপরে এটারে পেঁয়াজ রসুন এগুলোও তালু চাইলা, তারপরে হেসে ভর্তাটা বানাম। এটা কাঁচা বাইটা ভর্তা বানানো যায়, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, কাঁচা মরিচ দিয়া এই কাঁচা পাতা দিয়ে ভর্তা বানানো যায়, ওটা আরও খাইতে ঝাঁজ বেশি লাগে। আর এভাবে সিদ্ধ করে বানাইলে ঝাঁজটা একটু কম লাগে। পেঁয়াজ আর রসুন চাইলা নিতে আসছি। তো এখন ভর্তা বানাইনি, এই পাটায় ভর্তাটা বানাইনি। তো ভর্তাটা রেডি, খিচুড়ি হয়ে গেছে। ডিমটা ভাইজা নিব এখন খিচুড়িটা খাওয়ার জন্য। এই যে খাওয়ার জন্য নিয়ে নিছি হায়াত, এখন খিচুড়ি খাইব, খিচুড়ি ডিম ভাজা আর একটু ভর্তা নিয়ে নিই। চল খাইতে চল, গাড়ি সরা স্টোর রুমে খেয়ে, গাড়ি সরা স্টোর রুমে রেখে।